আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একদম দোকানের মতো করে মুরালি তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে 2 সপ্তাহ পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন। তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নেব, আধা চা চামচ লবণ, চাইলে আটা দিয়েও করতে পারেন, 2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। চিনিটা দেওয়ার কারণে মুরালিটা খুবই মুচমুচে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেলে 30 মিনিটের জন্য একপাশে রেখে দেব। 30 মিনিট পর কতটা সফট হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন। এবার এই ডোটাকে আমি আরেকটু মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে আমি একটা রুটি বেলে নেব। এইরকম পুরুত্ব করে রুটিটা তৈরি করতে হবে। এবার পাশ থেকে কিছু অংশ কেটে নেব। এভাবে করে চিকন চিকন করে কেটে নেব। পুরোটা রুটিকে এভাবে করে কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে এভাবে করে ছুরি দিয়ে কেটে নেব। এখন মুরালিগুলো তৈরি। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নেব। তেলটা হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করলে পুড়ে যাবে, মুচমুচে হবে না। এখান থেকে অল্প অল্প করে আমি মুরালিগুলোকে ভেজে নেব। অনেকগুলো একসাথে দিলে মুচমুচে হবে না। চুলার আঁচ মাঝারি লো হিটে রেখে মুরালিগুলোকে ভেজে নিতে হবে। এরকম যখন কিছুটা লালচে হয়ে আসবে তখন এগুলোকে তুলে নেব। এইভাবে করে আমি সবগুলো মুরালিকে তৈরি করে একইভাবে ভেজে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে 2 কাপ চিনি দিয়ে দেব, সাথে 1 কাপ পানি। এখন চিনি আর পানিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। চিনি আর পানিটা যখন ফুটে উঠবে তখন একদম চিনিটা ঘন না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। চিনিটা পুরোপুরি ঘন যখন হয়ে যাবে তখন পানির মধ্যে দিলে বুঝতে পারবেন চিনিটা শক্ত হয়ে যাচ্ছে। এখন মুরালিগুলোকে দিয়ে দেব, দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে চিনির সাথে সবগুলো মুরালিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলো মুরালির গায়ে চিনি লেগে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন মুরালিগুলোকে ঠান্ডা করে নেব। মুরালিগুলো এখন পরিবেশনের জন্য তৈরি। চাইলে এভাবে 2 সপ্তাহ বাইরে রেখে কৌটায় ভরে খেতে পারবেন। কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন।